আপনাদের হোস্ট রাবি। আপনাদের সবাইকে জানাচ্ছি গরু ছাগলময় ঈদের বাসি শুভেচ্ছা। আশা করি আপনাদের ঈদ ভালো কেটেছে। আর গরুর সাথে কফি তুলতে তো মিস করেননি হয়তো। এই যে কিছু কফি। এনিওয়ে, আজকে শোতে আপনাদের জন্য যা রয়েছে ঈদ উপলক্ষে সিনেমা হলে মুক্তি পাওয়া লেটেস্ট সিনেমা এবং সিনেমাগুলো নিয়ে দর্শকদের মতামত, ঈদে মুক্তি পাওয়া মোস্ট ওয়েলকাম টু এবং হিরো দ্য সুপারস্টারের পোস্টমর্টম, টেক চেকে রয়েছে চলতি সময় টপ 5 গ্যাজেট টু গেট এক্সাইটেড অ্যাবাউট, আমাদের গেম গ্রুপ কাঞ্চনের গেম রিভিউ, বিট ওয়ার্ল্ডের রয়েছে 20 বছর বিরতির পর পিঙ্ক ফ্লয়েডের নতুন অ্যালবামের ফার্স্ট লুক। But last but not the least, surprise. সাম্প্রতিক সময় মুক্তি পেয়েছে বেশ কিছু ফিল্ম। এর মধ্যে রয়েছে মেগাস্টার অনন্ত জলিলের মোস্ট ওয়েলকামের সিকুয়েল পার্ট মোস্ট ওয়েলকাম টু। মেগাস্টার দ্য ম্যান ফ্রম গানা অনন্ত জলিলের প্রধান প্রতিদ্বন্দ্বী সাকিব খানের হিরো দ্য সুপারস্টার মুক্তি পেয়েছে এবারে ঈদে। অগ্নির পর কিস্তির মধ্যে নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত করলেন আরফিন শুভ। $800 মিলিয়নের পথে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি। সারা বিশ্বের সাইফাই ফ্যানদের মন জয় করে নিয়েছে এই ফিল্মটি। ফিল্মটিতে অভিনয় করেছেন হ্যাংওভার খ্যাত ব্র্যাডলি কুপার, ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস খ্যাত ভ্যান ডিজেল এবং WWE সুপারস্টার ডেভ বাতিস্তা। Himself, mostly. He's wanted largely on charges of minor assault, public intoxication, and fraud. Oh, I'm sorry. I didn't know how this machine worked. এবছর মুক্তি পেয়েছে কাঙ্ক্ষিত ছবি হাউ টু ট্রেন ইওর ড্রাগন 2। হিকাপ এবং টুথলেসের পরবর্তী অ্যাডভেঞ্চার কাহিনী নিয়ে বানানো হয়েছে এই ছবিটি। আমি হাউ টু ট্রেন ইওর ড্রাগন 2 দেখার সম্ভাবনা আছে, কারণ পার্ট 1টা দেখছি, সো নেক্সটটা দেখার জন্য অনেক ওয়েট করতেছি আর কি। মোস্ট ওয়েলকাম টু, কারণ হচ্ছে আমি অনন্ত জলিলের বেশ ভালো ফ্যান, তো মোস্ট ওয়েলকাম টু এনজয় করি, ওনার ফিল্ম এনজয় করি। এই মুহূর্তে বৃহন্নলাটা দেখার ইচ্ছা আছে, শুনেছি এটার বর্তমান নতুন যে সিনেমাগুলো আসে এগুলো দেখি না, কারণ এই সিনেমাগুলো আমার ভালো লাগে না। আপনার যে এগুলি করেন ভাল লাগে না জানতো? অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে আমাদের অনন্ত জলিলের আছে মোস্ট ওয়েলকাম টু, সাকিব খানের আছে হিরো দ্য সুপারস্টার। এর মধ্যে আমি আসলে হিরো দ্য সুপারস্টার দেখতে উৎসাহ বোধ করবো, কারণ লোকমুখে শুনেছি যে ছবিটাতে প্রচুর পরিমাণ নকল করা হয়েছে তামিল একটা ছবি থেকে, এবং যা হাস্যকর ভূমিকা অবতীর্ণ হয়েছে। সো আমি এই ছবিটাই দেখতে চাই। এই উইকের মুভি পোস্টমর্টমে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হিরো দ্য সুপারস্টার এবং মোস্ট ওয়েলকাম টু, অর্থাৎ শাকিব খান ভার্সেস অনন্ত জলিল। চলুন দেখে আসি ছবিটির এক ঝলক। Most Welcome to সিনেমাটি নির্মিত হয়েছে মনসুর ফিল্মস ব্যানারের আন্ডারে, and this film is all about অনন্ত জলিল। সে এই সিনেমার প্রোডিউসার, রাইটার, ডিরেক্টর, অ্যাক্টর সব কিছু। He is a genius in his own world। এবং লিড অ্যাক্ট্রেস বর্ষা। এই সিনেমার বাজেট বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি নতুন ইতিহাস, যা প্রায় 8 থেকে 12 কোটি টাকা। মোস্ট ওয়েলকাম টু বাংলাদেশের প্রথম সিকুয়েল। এই সিনেমা অনন্ত এবং বর্ষা দুজনের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট দেখা যায়, যেমন তাদের অ্যাক্টিং এবং ডায়ালগ, কিন্তু এখনো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা রয়ে গেছে। পুরো সিনেমা জুড়েই ছিল অ্যামেচার রাইটিং এবং অ্যামেচার ডাইরেকশনের ছাপ। এই সিনেমার একটি বড় টেকনিক্যাল দুর্বলতা হচ্ছে লিপসিং। ওভারঅল বলা যায় পুরো সিনেমাতে ডিরেক্টর অনন্ত জলিলের মনোযোগের বড়ই অভাব ছিল। সচরাচর অনন্ত বাকি সিনেমার মতো এই সিনেমাতেও অ্যাকশনের ছড়াছড়ি। সিনেমার একটু পরপরই দেখা যায় বিভিন্ন অ্যাকশন সিন এবং বিস্ফোরণের সিন।
বাংলাদেশের একমাত্র হিরো উইথ সিক্স প্যাক। ইয়েস দ্যাটস রাইট, ইটস অনন্ত জলিল। এই সিনেমাতে আরো ব্যবহার করা হয়েছে নানা ধরনের স্পেশাল এফেক্ট, এবং দর্শকদের অবশ্যই জানিয়ে রাখা ভালো মোস্ট ওয়েলকাম টু এর স্পেশাল এফেক্ট ওয়ান অফ দ্য ওয়ার্স্ট স্পেশাল এফেক্ট আই হ্যাভ এভার সিন ইন এনি মুভি। বলিউড বা হলিউডে আমরা ধরনের ছবি দেখে অভ্যস্ত হলো, বাংলাদেশে এই ধরনের কনসেপ্ট এই প্রথম। সো এট দি এন্ড আমি অনন্ত জলিলের মোস্ট ওয়েলকাম টু কে দেব 5 আউট অফ 10। দর্শক, এতক্ষণ দেখলাম অনন্ত জলিলের মোস্ট ওয়েলকাম টু এর রিভিউ। চলুন এবার দেখে আসি শাকিব খানের হিরো দ্য সুপারস্টার রিভিউ। হিরো দ্য সুপারস্টার ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন এবং অভিনয় করেছেন শাকিব খান, এবং এই সিনেমার মাধ্যমে শাকিব খান প্রডিউসার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এবং জাস্ট লাইক অনন্ত জলিল ইন মোস্ট ওয়েলকাম টু, দিস ফিল্ম ইজ অল অ্যাবাউট শাকিব খান। এই সিনেমায় শাকিব খান ছাড়া আরো অভিনয় করেছেন অপু বিশ্বাস, ববি, মিশা সওদাগর সহ আরো অনেকে। সিনেমার স্টোরি হচ্ছে দুই যমজ ভাইকে নিয়ে, যাদের বাবা একজন পুলিশ অফিসার, এবং বাবার মৃত্যুর পরে দুই ভাইয়ের উপরেই বাবার প্রতিশোধের দায়িত্ব এসে যাবে। এছাড়াও এই সিনেমাতে রয়েছে অনেক টুইস্ট এবং টার্ন। অ্যাক্টিংয়ে শাকিব খান দিয়েছেন তার বেস্ট পারফরম্যান্স, সাথে রয়েছে অপু বিশ্বাস। কিন্তু ববির অভিনয় এই সিনেমা তো ডাল। অ্যাকশনের দিক দিয়ে এই সিনেমাটি ভরপুর, প্রচুর অ্যাকশন, প্রচুর গাড়ি ঘোড়া, প্রচুর গুলি, প্রচুর মারামারি সবই ব্যবহার হয়েছে এই সিনেমাতে। ভুল ত্রুটি না থাকলে সিনেমাটি অনেক ক্ষেত্রেই এনজয় হবে। বেশ কিছুদিন আগে গুজব উঠে হিরো দ্য সুপারস্টার তামিল ছবি রেবেলের হুবহু কপি। কথাটি সত্যি। শুধু রেবেল নয়, তামিল মুভির নায়কেরও হালকা ছাপ রয়েছে এই মুভিতে। রেবেল এবং নায়ক এই দুই সিনেমার মিশ্রণে তৈরি হয়েছে হিরো দ্য সুপারস্টার। শাকিব খান আবার প্রমাণ করুন, ভালো কিছু বানাই আর না বানাই আমার অন্ধভক্তরা আমার সবই দেখবে। তো আমি এই ছবিকে রেট করব 5.5 আউট অফ 10। দর্শক, এবার যেও আমি যাচ্ছি না, ফিরে আসছি একটু ছোট্ট বিরতির পর। দর্শক, ফিরে এলাম ব্রেকের পর। ভিউয়ার্স, নাও ইটস টাইম ফর টেক চেক। দর্শক, সিনেমা থেকে এবার আমরা যাবো প্রযুক্তির বাজারে। আজকের আয়োজনে আমরা নিয়ে এসেছি চলতি সময় টপ 5 গ্যাজেট। নাম্বার 5, Moto 360। Number 4, Microsoft Surface 3. Number 3, Samsung Note 4. Number 2 তে আছে Apple iPhone 6. And finally, number 1 এ রয়েছে Oculus Rift. গেম লাভারদের জন্য সুখবর, এবছর মুক্তি পেয়েছে FIFA 15। চলুন শুনে আসি FIFA 15 এর নানাবিধ তথ্য কাঞ্চন ভাইয়ের কাছ থেকে। দর্শক মণ্ডলী, গেম দুনিয়ায় আপনাকে স্বাগত। আমি কাঞ্চন আছি আপনাদের সাথে। এই বছর কাঙ্ক্ষিত গেমস FIFA 15 রিলিজ হয়েছে। গেমসটি খেলতে আপনার কম্পিউটারে থাকতে হবে 8 GB র্যাম আর ফ্রি স্পেস থাকতে হবে 15 GB, সাথে থাকতে হবে গ্রাফিক্স কার্ডের সুবিধা। যদি তা না থাকে তাহলে আপনি গেমসটি খেলতে পারবেন না, আর যদি তা থাকে তাহলে গেমসটি খেলতে পারবেন। আক্ষেপ করে লাভ নেই, যদি আপনার কাছে তা নাও থাকে আপনি খেলতে পারেন FIFA 13। আমি নিজেও তা খেলতেছি। তাহলে আসুন না FIFA 15 এর কিছু অংশ বিশেষ দেখে আসি। Isn't fiction. This is real life. Our life. The stages are real. We can feel them, experience them. They come to life. These leading men take the ball, take the man, and take their place as legends. Our heroes run through walls to ignite our imagination. An entire season changes with one kick, one bad decision, one slip. But one magic moment lives in our hearts forever. প্লেয়ারদের পারফরম্যান্সে আনা হচ্ছে অনেক উন্নতি, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। দীর্ঘদিন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা রায়ান গিগস FIFA 15 নেই। তাকে পেতে চাইলে আপনাকে খেলতে হবে FIFA 13। গেম দুনিয়া থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি কাঞ্চন। বেঁচে থাকলে দেখা হবে আবার কোনো টিভি ইনফোটেইনমেন্টের প্রোগ্রামে। ধন্যবাদ।
দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আমরা আবার ফিরছি। কতক্ষণের বিরতি আমরা তা জানি না, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এলাম ব্রেকের পর। সাইকেডেলিক মিউজিকের জন্য বিখ্যাত পিঙ্ক ফ্লয়েড 20 বছর পর আসছে তাদের নতুন অ্যালবাম এন্ডলেস রিভার নিয়ে। হাই হোপস, উইশ ইউ ওয়ার হিয়ার এর জন্য ফেমাস এই ব্যান্ডের নতুন অ্যালবামের জন্য দ্বিতীয়বারের মতো কণ্ঠ দিয়েছেন বিখ্যাত ফিজিসিস্ট স্টিফেন হকিংস। Let's check out the first look of Endless River. Okay viewers, it's time for the big surprise. Keep it coming. Yeah. Yeah. মার্কা যদি হয় তোর লাল টুকটুকে ঠোঁট, মার্কা যদি হয় তোর লাল টুকটুকে ঠোঁট, একা আমি দিতে রাজি 16 কোটি ভোট, একা আমি দিতে রাজি 16 কোটি। Yes folks, it's Naila Naila. লাখো তরুণের রাতের ঘুম হরণকারী। কালে সবাই দেয় চোট, অবিশ্বাসের এই আকালে সবাই দেয় চোট, তোর আর আমার ঠোঁটি করবে প্রেমের মহাজোট, তোর আর আমার ঠোঁটি করবে প্রেমের মহাজোট, জোট জোট বানাবে জোট বানাবে জোট বানাবে জোট জোট বানাবে। তিনি শুধু মডেলিং না, কাজ করছেন নাটক এবং সিনেমাতে। এই ঈদে প্রচার হয়ে গেল তার 7 পর্বের ধারাবাহিক নাটক ভ্যারিয়েশন অফ লাভ, এবং তিনি খুব শীঘ্রই কাজ করতে যাচ্ছেন মারুফ টাকা ধরে না নামক এক চলচ্চিত্রে। ধরলাম না টাকা। এই ছিল আমাদের আজকের আয়োজন। চ্যানেল যদি আমাদের শো ক্যান্সেল না করে দেয় তাহলে হয়তো আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। জব তক হে জান, জব তক হে জান।